নাগরদোলা এবং এটি শাপলা ফুল বা পদ্ম ফুল এসপি পার্কের আরও একটি রাইড। বেশ মজার এই রাইডটি, শিশুদের জন্য বিশেষ করে উন্নয়ন, তবে বেশ সাশ্রয়ী। এসপি পার্কের রাইডগুলি বেশ সাশ্রয়ী অন্যান্য জায়গার তুলনায়। 10 টাকার বিনিময়ে শিশুরা বেশ কিছু সময় তারা আনন্দ উদযাপন করতে পারে। এখানে বিভিন্ন রকম রাইড আছে। আমরা দেখছি যে দূরে কেয়ারি সিন্ডবাদ, নাগরদোলা দেখা যাচ্ছে। নাগরদোলা এই পাশে দোলনায়। আজকের এই ঈদের দিনে শিশুরা বেশ উৎফুল্লতার সাথে, বেশ আনন্দের সাথে, উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করছে। তারা বেশ আনন্দে মেতে উঠেছে আজকের এই দিনে। তারা হাসি খুশি আনন্দ, যে ঈদ মানে যে আনন্দ, ঈদ মানে যে খুশি, এই আনন্দের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। এসপি পার্কের এই জায়গাটিতে এসে আসলে টাঙ্গাইলবাসী যারা আছেন তারা জানেন ভালো করে যে টাঙ্গাইলে বেড়ানোর মতো বা বিনোদন কেন্দ্র বলতে তেমন কিছু নেই। এই শেষ আশ্রয়স্থল বা শেষ ভরসা হিসাবে এই এসপি পার্কটি আছে। এছাড়া আর তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। বিনোদন কেন্দ্র হিসাবে এই এসপি পার্কটি শেষ ভরসা। তারই ধারাবাহিকতায় আজকে সবাই এখানে মিলিত হয়েছেন। এছাড়াও আজকের এই ঈদের দিন ছাড়াও কিন্তু ছুটির দিনগুলোতে এই এসপি পার্কটিতে বেশ ভিড় থাকে। এখানে বেশ মানুষের সমাগম হয়, অনেক মানুষজন আসে তাদের বাচ্চাদেরকে নিয়ে বা শিশুদেরকে নিয়ে এই বিনোদনের জায়গাটিতে স্বস্তিরভাবে আনন্দমুখর পরিবেশে উদযাপন করার জন্য। আমরা আজ এসেছি এই ধারাবাহিকতায় এসপি পার্কে শিশুদের মাঝে কিছু সময় কাটাতে, শিশুদেরকে নিয়ে যে কেমন ঈদ তারা করছে। এখানে দেখছি যে নাগরদোলার বেশ লম্বা লাইন বসে দাঁড়িয়ে আছে শিশুরা। অনেক ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে নাগরদোলায় ওঠার জন্য। আমরা দেখছি অনেক ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে আছে নাগরদোলায় ওঠার অপেক্ষায় আছে তারা। আমরা দূরে ঢেকি দেখছি, তারপরে পঙ্খিরাজ ঘোড়া দেখা যাচ্ছে, দূরে কেয়ারি সিম্পার, মিউজিক্যাল চেয়ার দেখা যাচ্ছে। বিভিন্ন কিছু বেশ কয়েকটি রাইড আছে। এই কয়েকটি রাইড, যদি এসপি পার্কটি একমাত্র বিনোদন কেন্দ্র, তারপরেও এখানে বেশ মানুষের সমাগম হয়। ইতিপূর্বে আরেকটি বিনোদন কেন্দ্র ছিল টাঙ্গাইলের ডিসি লেক, কিন্তু প্রতিষ্ঠার অল্প কিছু দিনের মাঝে, অল্প কয়েক মাসের মধ্যে বা বছর খানিক সময়ের মাঝে দেখা গেছে যে ডিসি লেকটি বিপর্যয়ের অবস্থায়, সে আগের পূর্বাবস্থায় ফিরে এসেছে। সংরক্ষণের অভাবে, যথাযথ যত্নের অভাবে সেটি এখন একটি পরিত্যক্ত জায়গা হিসেবে প্রতীয়মান হয়েছে। অথচ সঠিক পরিচর্যা বা যদি সঠিকভাবে সংরক্ষণ করা যেত, ডিসি লেকটি হতে পারত টাঙ্গাইল জেলার সবচাইতে প্রাণবন্ত বা সবচাইতে কেন্দ্রবিন্দু হিসেবে, বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে ডিসি লেকটি অবস্থান করতে পারত। আমরা দেখছি যে অনেক শিশু এসেছে বিনোদনের জন্য, আনন্দ খোঁজার জন্য। আমরা দেখছি অনেক দীর্ঘ লাইন দিয়ে আছে। আরেকটি রাইড দেখছি শিশুরা বেশ
ঢেকিতে খুব মজা পাচ্ছে ঢেকিতে ওঠার জন্য। তোমাদের সাথে কথা বলা যাবে? হ্যাঁ, বলবে না? কেমন ঈদ করছো? ভালো ভালো লাগছে? কোন কোন রাইড উঠেছো? আর কোনটায় উঠেছো? নাগরদোলা। ঈদ কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে। তোমাদের ঈদ কেমন কাটলো? তারা লজ্জা পেয়েছে, তারা কথা বলবে না। তোমার ঈদ কেমন কাটলো? ভালো। কোথা থেকে এসেছো? রাবনা বাইপাস থেকে এসেছে। কি নাম তোমার? আবির। আবির সেই রাবনা বাইপাস থেকে এসেছে ঈদের আনন্দ উদযাপনের জন্য। সে এখন ঢেকিতে উঠেছে। বেশ চমৎকার একটি পরিবেশ টাঙ্গাইলের এই এসপি পার্ক। আমরা দেখছি এখানে বেশ আনন্দমুখর পরিবেশে জায়গাটি মুখরিত হয়ে আছে এবং শিশুদের সমাগম আস্তে আস্তে বাড়ছে। শিশুদের সমাগম আস্তে আস্তে বাড়ছে। তারা বিনোদনের জন্য বিভিন্ন রাইডগুলি বেছে নিয়েছে। আমরা দূরের এই রাইডগুলি দেখছি। ধন্যবাদ সবাইকে। আমরা এসেছি টাঙ্গাইলের এসপি পার্কে। টাঙ্গাইলের এসপি পার্কের সেই চিরচেনা একমাত্র বিনোদন কেন্দ্র এসপি পার্ক। এসপি পার্কে আজকের এই ঈদের দিনে অনেক শিশুদের আগমন ঘটেছে। অনেক শিশুরা এখানে ঈদ উদযাপনের উদ্দেশ্যে তাদের বিনোদনের একমাত্র কেন্দ্র হিসাবে এই এসপি পার্কে বেছে নিয়েছে এবং আমরা দেখছি যে অনেক শিশুরা তাদের বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে এসপি পার্কে এসেছে। আমরা চারদিকে দেখছি এসপি পার্কের বেশ কয়েকটি রাইড আছে। সেই রাইডগুলিতে তারা খেলাধুলা করছে এসপি পার্কে। তবু এর চেয়ে অন্যান্য দিনের চাইতে কিন্তু এসপি পার্কে বাচ্চারা যে আসলে নির্মল আনন্দ। ঈদ মানেই নির্মল আনন্দ, ঈদ মানেই খুশি এবং এই খুশির ধারাবাহিকতায় আজকের এই শিশুরা এসপি পার্কে মিলিত হয়েছে। তারা আনন্দ করছে, ঈদ উদযাপন করছে। শিশুরা একদম নির্ভেজাল আনন্দে মেতে উঠেছে টাঙ্গাইলের এসপি পার্কে। আমরা দেখছি প্রতিটি রাইডেই বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিটি রাইডেই লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে ওঠার জন্য। বেশ কিছু শিশুরা এই পর্যন্ত এসেছে এসপি পার্কে এবং প্রতিটি জায়গায় তাদের যে পদচারণা, মুখরিত পদচারণা, সেটি পরিলক্ষিত হচ্ছে। যদিও অন্যান্য দিনের তুলনায় এখন পর্যন্ত তেমন মানুষের সমাগম হয়নি, তেমন লোকজন আসেনি। আসলে এখন যে সময়টা, এই সময়টা বেড়ানোর মতো না। বিশেষ করে না দুপুর না সকাল, দুপুরের উত্তপ্ত রোদ। আজকের আবহাওয়াটাও কিন্তু বেশ গরম, বেশ উত্তপ্ত, যে কারণে খুব একটা যে আনন্দময় পরিবেশ সেটা পরিলক্ষিত হচ্ছে না এখনো, বা স্বস্তিময় পরিবেশ এখনো পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখছি অনেকেই এখানে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে আছেন। এখানে মাছ আছে, মাছ দেখা যায়। আমরা মাছ দেখছি। এটা একটি ফোয়ারা এসপি পার্কে। বাচ্চাদের খুব পছন্দের জায়গা। এখানে বিভিন্ন জিনিস খাবার দেওয়া হয়, খাবার দিলে মাছগুলি ভেসে ওঠে। আমরা মুড়ি দেখতে পাচ্ছি, মুড়ি ফেলেছি মাছ দেখার জন্য। এখানে অনেকগুলি শিশু আছে যারা এসপি পার্কে বেড়ানোর জন্য এসেছে। আমরা একটি রাইড দেখছি, এসপি পার্কের বেশ জনপ্রিয় একটি রাইড, ড্রাগন ট্রেন। ড্রাগন ট্রেন এসপি পার্কের একটি জনপ্রিয় রাইড। এই ড্রাগন ট্রেনে
যদিও শিশুদের জন্য এটি নির্মিত, কিন্তু দেখা যায় যে বড়রাও সমান তালে দিকে উঠে মজা পায় ড্রাগন ট্রেনে। আরও শিশুরা আছে, অপেক্ষা করছে টিকেটের জন্য। এসপি পার্ক পুলিশ লাইনের পাশে এই এসপি পার্কটি। বাচ্চারা বিভিন্ন রাইডে খেলার জন্য অপেক্ষা করছে। অনেক শিশুরা আছে, অনেক শিশুরা পার্কে এসেছে। নাগরদোলা, দোলনা, এখানে আরো কিছু রাইড দেখছি, বিভিন্ন রাইড। আমরা এসেছি টাঙ্গাইলের এসপি পার্কে। এসপি পার্কের নাগরদোলার উপরে আমরা বসেছি, আমি এবং আরশকে দেখা যাচ্ছে। আরশ নাগরদোলায় বেশ মজা পাচ্ছে। আরশ ইদানিং এসপি পার্কে আসলে নাগরদোলা উঠতে চায়। আগে সে খুব ভয় পেত নাগরদোলা উঠতে, কিন্তু এখন আরও সাহসী হয়ে গেছে। আরও সবাইকে ঈদ মোবারক বলে দাও, এদিকে ঈদ মোবারক বলো, এখন একটু ঈদ মোবারক বলে দাও। আচ্ছা, আরও সে এখন লজ্জা পাচ্ছে আসলে নাগরদোলায় বসে। সে বাহিরের সৌন্দর্য অবলোকন করছে। আমি আছি সামনে, নাগরদোলায় আমরা নাগরদোলায় বসেছি। আসলে এসপি পার্ক টাঙ্গাইলের বিনোদনের বলা যায় একমাত্র একটি স্থান। বিনোদনের আর কোনো জায়গা নেই টাঙ্গাইল শহরে। যদিও এর আগে ইতিপূর্বে কয়েক বছর আগে শুরু করেছিল টাঙ্গাইলের বিনোদন কেন্দ্র হিসেবে ডিসি লেক। ডিসি লেকটি বেশ ভালো একটি অবস্থান করে নিয়েছিল টাঙ্গাইল শহরে, কিন্তু সময়ের পরিক্রমায় খুব অল্প কিছুদিনের মধ্যে, বিশেষ করে যখন প্রশাসনের পালা বদল হলো, ডিসি পরিবর্তন হলে তারপরে থেকে দেখা গেল যে ডিসি লেকটা আস্তে আস্তে তার যে জরাজীর্ণ অবস্থা, সেই জরাজীর্ণ অবস্থায় ফিরে এলো এবং আবার সে আগে জরাজীর্ণ অবস্থায় ফিরে এসেছে। অথচ এই ডিসি লেকটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল টাঙ্গাইলের বিনোদন কেন্দ্র হিসেবে। তারপরে ডিসি লেকের পাশাপাশি এসপি পার্কটি উদ্বোধন করা হয়। টাঙ্গাইলের মানুষজন খুব আনন্দের সাথে এসপি পার্কটি গ্রহণ করে এবং তারা বেশ মজা পায় এবং বিনোদনের একটি জায়গা হিসেবে এসপি পার্কটি বেছে নেয় এবং সেই থেকে এসপি পার্কটি বিনোদনের একটি অন্যতম স্থান হিসাবে এখনও ঝিমে তালে হলেও অবস্থান করে আছে। এই যে আজকে ঈদের দিনে বেশ লোকজনের সমাগম এখানে, অনেক বাচ্চারা কিন্তু এখানে এসেছে এসপি পার্কে। আস্তে আস্তে লোক সংখ্যা বা বাচ্চাদের সংখ্যা, ছোটো ছোটো শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে বা আত্মীয় স্বজনের হাত ধরে এই এসপি পার্কে আসছেন এবং এই যে টাঙ্গাইলের যে বিনোদনের যে স্থান, এই স্থানটিতে দেখা যাবে যে বিকালের দিকে কানায় কানায় ভরে যাবে। আমরা এসপি পার্কে সেই নাগরদোলার উপরে বসে আছি, পাশেই পুলিশ লাইন দেখা যাচ্ছে। পুলিশ লাইনের তত্ত্বাবধান বা টাঙ্গাইল পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এই এসপি পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকটি রাইড আছে, আবার কিছু কিছু রাইড সংস্কারের প্রয়োজন। আরও যদি কিছু নতুন নতুন রাইড এখানে যুক্ত করা হয় তাহলে কিন্তু বিনোদনের একটি জায়গা হিসাবে অবস্থান করে নিতে পারে, ভালো
টাঙ্গাইলের অনেক জনসাধারণ, এই জনসাধারণের প্রকৃত বিনোদনের জায়গা বা বিনোদনের স্থান বলতে তেমন কিছু নেই, যে কারণে তারা সবসময় মুখিয়ে থাকেন একটি বিনোদনের কেন্দ্র বেছে নেওয়ার জন্য। কিন্তু আসলে ঘোরার মতো বা বেড়ানোর মতো তেমন কোনো জায়গা না থাকার কারণে তারা সেই জায়গা থেকে বারবার বঞ্চিত হচ্ছে, তাই তারা এই জায়গায় বারবার ঘুরে আসে। আমরা আশা করব একটি বিনোদনের জায়গা হিসেবে আরও নতুন নতুন জায়গা নির্বাচন করা হোক এবং নতুন নতুন জায়গা খুঁজে সেই চিহ্নিত করে সেই জায়গাগুলি বিনোদনের স্থান হিসেবে সেগুলিকে উপযোগী করে তোলা হোক। আমাদের এই নাগরদোলায় আরও দুজন শিশু আছে, আরশের পাশে দুজন শিশু বসে আছে, ওরাও বেশ মজা পাচ্ছে। কি নাম তোমাদের? ঈদ মোবারক। কি নাম তোমার? ফাইজা। ফাইজা, কেমন লাগছে তোমার নাগরদোলায় বসে? অনেক ভালো লাগছে। ভয় পাচ্ছ? অনেক উপরে উঠেছ, ভয় পাচ্ছ না? ফাইজা ভয় পাচ্ছে না, ফাইজা বেশ আনন্দ করছে। ফাইজা কার সাথে এসেছো? আম্মুর সাথে এসেছে ফাইজা। ফাইজা কোথা থেকে আসছো তুমি? বাড়ি? তোমাদের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহের মেয়ে ফাইজা, তার মা এখানে চাকরি করে, সেই চাকরির সুবাদে তারা ময়মনসিংহের টাঙ্গাইলে থাকে। আমরা ফাইজার সাথে কথা বললাম। তোমার নাম কি? পহেলা। বাহ, চমৎকার একটি নাম, আমি নতুন শুনলাম এই নামটি, পহেলা। পহেলা, ঈদ মোবারক। কেমন আছো তুমি? ভালো আছি। পহেলা কার সাথে এসেছো? ফ্রেন্ডের সাথে এসেছো। পহেলা, পহেলা ঈদে কেমন মজা করছো আজকে? ভালো। পহেলা খুব মজা করছে। আর কোথায় কোথায় বেরিয়েছো আজকে? পহেলা এখানেই কাছাকাছি কোয়ার্টারে থাকে, সে তার ফ্রেন্ড ফাইজা, ফাইজার সাথে এসেছে। আসলে সত্যি শিশুদের মতো করে ঈদ উদযাপন করছে তারা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। তাদের মনে যে কোনো সব কিছুর ঊর্ধ্বে, জরাজীর্ণতার ঊর্ধ্বে তারা যে আনন্দটাকে প্রাধান্য দেয়, এ থেকে বোঝা যায়। আসলে আমরা এইভাবে ঈদটাকে সকলের জন্য, সকলের মাঝে ভাগ করে নিব। সবাই আজকের এই দিনে ঈদের আনন্দটাকে আমরা উদযাপন করব ভালোভাবে, নিজেদের মতো করে। ঈদ ফিরে ফিরে আসুক বারবার, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।